মানে চিট হয়ে গেছে, মানে এর কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেয়, বুঝছো? কথা বলবে নাকি আছে সাথে? ঠিক আছে তাহলে, বাথরুমে গেছে। আচ্ছা শোন, তোকে যে জন্য ফোন করেছিলাম, বিকেলে তোকে নিয়ে এক জায়গায় বেরোবো। কোথায়? আরে সেটা আমি বিকেলে বলবো তোকে, তুই রেডি থাকিস। হ্যাঁ, ঠিক 6টার দিকে। ওকে। আপনি আবার এসেছেন রফিক? হ্যাঁ শোনো, আমরাও চলে আসছি। একটা কাজ করো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে চলো পাত্রী দেখে আসি। বড়দুলা ভাই, আমি তো যেতে পারছি না। আপনি বরং এক কাজ করেন, অফিস থেকে সোহানকে নিয়ে যান, আমার একটা জরুরি কাজ আছে, সেই জন্য যেতে পারছি না। তুমি যেতে পারবে না? তাহলে চলো। আমি বলুন না যে তোমরাই যে ঘুরে এসো। তাহলে চলেন। চলেন, অসুবিধা নাই। আমি এখানে তো ব্যাগ রেডি করে আছি, কোনো অসুবিধা নাই। আমার কাজ 100 পারফেক্ট। আসসালামু আলাইকুম। চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। এই তাহলে পাত্র? জি মুরব্বী, আপনি তো বায়োডাটা সব দেখছেন, কোনো খুঁত পাইতেন না ইনশাআল্লাহ। দেখছেন একদম বোম্বের হিরো পেয়ে। তা পাত্র পড়ে কি? কেন, বায়োডাটা তো স্পষ্ট লেখা আছে যে এটা প্রাইভেট কোম্পানির ইঞ্জিনিয়ার। সরকারি চাকরি না? না। বান্ধা বেতন আজকাল পোষায় না, জিনিসপত্রের যা দাম, উপরি রোজগারের ব্যবস্থা না থাকলে ভালো মতো চলাই মুশকিল। তাছাড়া আমার মেয়ের আবার সাংঘাতিক হাত খরচ, একটাই মেয়ে, দিনে 5-10 হাজার টাকা খরচ। আমি চিন্তা করি না মুরব্বী, আমাদের ছাত্রের উপরে ইনকাম ডেলি 50-60 হাজার টাকা। এই উপরি মানে? আমি তো কোনো ঘুষ টুস খাই না। আরে কি, আমার তো মাসের ইনকামও 50-60 হাজার টাকা না। বুঝছি। তা বাবাজি, নামাজ কালাম কেমন পড়া হয়? না মানে পরিমাণে আর কি, মানে মাঝে মাঝে, মানে সাপ্তাহিক নামাজি বলতে পারেন। সাপ্তাহিক নামাজ আবার কি? মানে ওই যে শুক্রবারে জুমার নামাজ পড়ি আর কি। নামাজ কালাম নিয়ে এরকম হেলাফেলা করা ঠিক না। 5 ওয়াক্ত নামাজ প্রতিটা মুসলমানের আদায় করা একান্ত কর্তব্য। জি, এটা ঠিক বলেছেন। অপরাধ না নিলে একটা কথা বলি। বলেন। আমাদেরকে একটু মেয়ে দেখার ব্যবস্থা করলে ভালো হয়। তাহলে বসুন, আমি দেখছি। ওই তো পাত্রী চলিয়ে আইছে। তোমার না, এটা কাজের মেয়ে না। ভাইজান দেন, শুভ কাজে আসছেন, একটু মিষ্টি মুখ করেন। হ্যাঁ রাখেন মিয়া, খাওয়া দাওয়া দেন তো, ভিতরে যান, দেখেন আদৌ মেয়ে আছে কিনা, আমার তো সন্দেহ হয়। দূর, আপনি এটা তো কোনো চিন্তাই করেন না। আমি ব্যাগ ঠিক করে রাখছি 100-100। আরে মাইয়া থাকতো না মানে মাইয়ার বাবা থাকবো। দুলা ভাই, এই বাড়ির লোকটাকে তো সুবিধার মনে হচ্ছে না। 5 ওয়াক্ত নামাজের কথা বলছে, আবার ঘুষখোর জামাই খুঁজছে। আজ মেয়ে আসতেছে। আমার মেয়েটা ওর খাবার বাসায় গেছে। কবে? আজকে গেছে, তো আসবে কাল নাগাদ। আপনারা দয়া করে কাল আসুন। তাই মেয়ে, তাহলে আজকে নিয়ে আসলেন কেন? হ্যাঁ চলুন, বাইরে চলুন, চল। এই হচ্ছে আপনার 100 না? পাত্রী ঠিক না করে আপনার পাত্রী দেখাতে নিয়ে আসছেন। দুলা ভাই, এই জন্যই বলেছিলাম এই লোকেশন কোথাও আসার আগে জেনে শুনে তারপর আসা উচিত। আচ্ছা ব্যাগে জানি আলাদা ধরতে। আরে ফাঁসি তো ঘরে আছে, আমরা তো হেসা গেলেন। আমরা কি যা পর্যন্ত গেলেন, আমরা ঘুষ খান না, আমরা ফাঁসি তো নামাজ পড়েন না। ওই আমি আমাদের চোখের ইশারা দিন, চোখের দিন, আমি তো কিছুই বুঝেন না, সিধা সিধা। আচ্ছা শুনেন, খাঁটি সোনা কোনো কামে আইয়ে না। ওই সোনাটা কামে লাগাইতে হইলে একটা না খাপ মিশাইতে হয়। সেরকম বিয়ে শাদীর সময় একটা নিশা কথা বলে কিচ্ছু হয় না। মিথ্যা কথা বলে কিচ্ছু হয় না। ওই মেয়ে মা না দেখে ভালো হয়েছে, বুঝছিস? আর ওই যে ওই বেটাটা খরচ যেরকম ওই ঘুষ করে জামাই চাই, সেরকম আবার সেটা ঠিক আছে, আমি যাই বললাম, এটা কোনো সমস্যা নাই। কথা বলতে ওনার কথা ছিল।
পাত্রী কেমন দেখলে? পছন্দ হয়েছে? পাত্রীর বাপ একটা আসত খরচ, পাত্রী তো দেখাই নাই, ঘরের মধ্যে রেখে বলে খালার বাসা গেছে। হ্যাঁ, পাত্রী দেখতে পারোনি? আর এদিকে আমি এদেরকে খবর দিয়ে আনিয়েছি, ভেবেছিলাম পাত্রী পছন্দ হলে আজই আংটি পরিয়ে আসবো। আংটিও রেডি। আংটি রেডি, ওটা নিয়ে আসো, নিয়ে এসে তুমি আরেকবার আমারে করাই। দুলাভাই, কি পাত্রের গার্জেন হলেন, পাত্রী দেখতে গেলে আপনাকে পাত্রীই দেখায় না। আমারই ভুল হয়েছে, তোমাদের দুজনকে নিয়ে যাওয়া উচিত ছিল। তাহলে তোমরা ভিতরে গিয়া দেখে আসতে পারতা পাত্রীটা কিরকম। আমি তো যেতেই চেয়েছিলাম, ওই ঘটক বেটাই তো ফোন করে বললো মেয়েদের যাওয়া যাবে না, সেজন্যই তো আমি গেলাম না। ওই ঘটক বেটাকে ছাড়লেন কেন? ওই টাউটটাকে আচ্ছা মতো বেঁধে চাবুক দিয়ে পেটানো উচিত। এই, তোমার কাছে না একটা পাত্রী আছে বলেছিলে? আমার ব্যবসায়িক পার্টনারের বোন, কিন্তু সোহান কি দেখতে রাজি হবে ওই মেয়েকে? কেন দেখবে না? এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কি আর বিয়ে হবে? তুমি যাও, কালই ওকে যে মেয়ে দেখে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। মিস্টেক করলেন ভাই, আমি হলাম ভাবি আর এই হলো আমার ননদ নিয়ে যাবে। বসেন। তোমরা তাহলে কথা বলো। যদি আপনি কিছু মনে না করেন, মানে আমি যদি মানে যাই, মানে এই just ঠিক আছে, আসছি just। দোস্ত, লেটেস্ট খবর কি বল? লেটেস্ট খবর আমার আজকাল পাত্রী দেখতে গেছি, ভয়ানক অবস্থা। শোন, বিয়ের আগে সব পাতি ভয়ানক থাকে, বিয়ের পর ওই ভয়ানক গুলোই সহানক হয়ে ওঠে। চোখ বুঝে বিয়ে করে থাক, সব ঝামেলা শেষ। আর শেষ না শেষ। হ্যাঁ, ফলো কর, ফলো কর। আরে বলো না। আবার বাসা বলতে আছে। ভাই গলা তো থামবে, গলা রাখবে। আমরা কোনো কাজ করি না, বিশেষ করে আমরা কোনো কাজ করি না, আমাদের উদ্দেশ্য খারাপ নেই, কোনো খারাপ নেই। যেমন আমার বন্ধু ওই সুন্দরী পাত্র করছে, তো ওই মেয়েটাকে দেখে পছন্দ হয়েছিল, তাই একটু পিছু নিয়ে আমরা নিয়েছিলে ভাই, খুবই নিরীহ ভাই। ও বুঝবার ভাই, এর মধ্যে ধরা খায় গেছে। ওই মা একটু বিয়ে হয়ে গেছে গা, সামনের মাসে ওর হাজবেন্ড আই বুঝালি থেকে দিতে। ও ঠিক আছে থেকে? হ্যাঁ বিশাল ভাই। ভাইয়া এভাবে চলে এলো কেন? রফিকের সম্মানের কথা সে একবারও ভাবলো না? মেয়ে পছন্দ হয়নি সে কথা বাড়িতে এসে বললেই পারত, এভাবে কেউ পালিয়ে আসে? আমি তো ওর ভালোই চেয়েছিলাম, ঢাকায় ওই মেয়ের নামে দুটো বাড়ি। যাক, এসব কথা এখন আর বলে লাভ নেই। সোহান তো সুন্দরী ছাড়া কিচ্ছু বোঝে না, ওই এক সুন্দরীর চিন্তা ওর মাথায় ঢুকে মাথাটাকে শেষ করে দিচ্ছে। আর যদি একটা প্রেম না, মানে একটা পছন্দ টছন্দ থাকলে আমরা বাড়িতে যেতাম, মেয়ে নিজে ঠিক করে নিত। আমার দুই মেয়েকে বিয়ে দিতে তো আমার একটু কষ্ট হয়নি। ভেবেছিলাম সোনার টুকরা ছেলে, ওর পিছনে সুন্দরী মেয়েদের লাইন লেগে যাবে। জি আম্মা, লাইন তো লাগেই আম্মা, কিন্তু আপনার ছেলের যে খানদানি পছন্দ, ওই সাধারণ সুন্দরী মেয়ে তার ভালো লাগে, তার চাই প্রকৃত সুন্দরী পাত্রী। এসব ফালতু কথা রেখে এখন আসল কথায় আসো তো। আসল কথা হইল, যা করার 3 মাসের মধ্যে করতে হবে। আমরা তো 3 মাস পরে অস্ট্রেলিয়াতে চলে যাব। আমরা থাকতে যদি ওর বিয়ে দিতে না পারি, তাহলে আমরা চলে গেলে কি হবে আল্লাহ জানে। আরে আমি তো ওরে নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আম্মারে নিয়ে। ঠিকই বলেছ বাবা, সারাদিন একা একা বাসায় থাকাটা যে কি কষ্টের। আর আমি যদি এই বাড়িতে মরে পড়েও থাকি,
সোহান তো টের পাবে সে রাত্রে। শোনো, 3 মাসের আলটিমেট, এর মধ্যে ক্র্যাশ প্রোগ্রামে যেতে হবে। নিজেদের চেনাশোনা পাচ্ছে তো দেখলাম কোনো লাভ হইল না। এখন পত্রিকায় আমি একটা বিজ্ঞাপন দিব, প্রকৃত সুন্দরী পাত্রী চাই। আর তুমি ওই যে একটু ইয়েতে যোগাযোগ করো, তাহলে কি জানি মিডিয়া টিডিয়া আছে না, ওগুলো আমাদেরকে দেখো তো। ওগুলো তো হারে বজ্জাত টাউট, সুন্দরীর মূল্য ঝুলিয়ে টাকা খাবে আর নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তবে আমার একটা পরিচিত ম্যারেজ মিডিয়া সেন্টার আছে, রিজনেবল, ওখানে না হয় মেম্বার হয়ে যাই। পাত্রী দেখার জন্য ওকে শেষ পর্যন্ত মেম্বার হতে হবে? আচ্ছা, ও কি রাজি হবে? দেখো, ওর যেরকম সুন্দরী পাত্রীর দরকার, শেষ পর্যন্ত দেখো ও হয়তো ওই পাত্রী সন্ধান কমিটির চেয়ারম্যান হয়ে যেতে পারে। ভাইজান, এই পাত্রী একটু সমস্যা আছে। কি সমস্যা? না, সমস্যা তেমন নাই, এই ডিভোর্সের একটা ব্যাপার। লং ডিভোর্স না, এই শর্ট ডিভোর্স। অনেক বড় লোক, যা চাবেন তাই পাবেন। আরে রাখেন তো, ডিভোর্সির আবার লং আর শর্ট। আপনি অন্য পাত্রী দেখান। অন্য পাত্রী দেখো। আচ্ছা, ঠিক আছে। এটাতে কোনো সমস্যা নেই তো? না না, সমস্যা নেই, আমি যোগাযোগ করে জানাবো। আর আপনি কিসের যোগাযোগ করে জানাবেন? এক্ষুনি যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমি ফোন করছি, নাম্বার দিন। বায়োডাটায় তো ফোন নাম্বার কাটা, আপনি মেয়ের গার্জেনের নাম্বার দিন। ফোন নাম্বার আছে তো? হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দিন। ওকে না, ঠিক আছে। হ্যালো, এটা কি রুমানা রায়হানের বাসা? আমি ওনার ফাদারের সাথে কথা বলতে চাই। কি বললেন? মারা গেছেন? আপনি ওনার কি হন? জি, হাসবেন? জি, আমি এমনি ফোন করেছিলাম, সরি। সরি, এই নাম্বারটা ভুলে গেছে। আমি সঠিক নাম্বারটা খুঁজে বের করে যোগাযোগ করে আপনাকে জানাবো। আর রাখেন আপনারা যোগাযোগ। সমস্যা নাই বললেন, সেটাই তো এখন বড় সমস্যা। চলেন, এখানে তো বিবাহিত আর ডিভোর্সি প্রাপ্তির একটা ডিপো, আমাদের প্রাপ্তি এখানে নেই। চলো। সুন্দর পাত্র, সুন্দরী পাত্র যদি ধরা না খেত তাহলে ঘটকের কাছে আসে। পত্রিকার বিজ্ঞাপন দেখলাম, প্রকৃত সুন্দরী পাত্রী চাই। এটা কি কোনো মিডিয়া সেন্টার না ঘটক? আমি ঘটক হতে যাবো না, আপনি অন্য নম্বরে ফোন দেন। হ্যালো। আচ্ছা, পত্রিকায় দেখলাম প্রকৃত সুন্দরী পাত্রী চাই। আপনি কি পাত্র বলছেন? জি না। আপনি কে? আপনি কি পাত্রী? জি না। তাহলে ফোন দিয়েছেন কেন? একটা কথা জানতে চাচ্ছি, প্রকৃত সুন্দরী পাত্রী বলতে আপনি আসলে কি বোঝাতে চান? দেখুন, এর উত্তর শুধুমাত্র প্রকৃত পাত্রীদেরকেই দেওয়া হয়। ঠিক আছে, রাখি। আচ্ছা, পত্রিকায় আমার ফোন নাম্বারটা তার কি দরকার ছিল? আমি তো ফোন ধরতে ধরতে অস্থির হয়ে যাচ্ছি। তাই নাকি? তাহলে তো রেসপন্স খুবই ভালো। এখানেও প্রচুর ফোন আসছে। তো দুলাভাই তো না খাওয়া সব বন্ধ। দেখিস, এবার তোর একটা গতি হবেই। হ্যাঁ, গতি হবে না ক্ষতি হবে তা বুঝতে পারছি না, তবে ঝামেলায় যে পড়েছি সেটা টের পাচ্ছি। রাখি। এই শুনছো, ওইদিকের অবস্থা তো রমরমা।
আরে মামা কেমন আছেন? আরে করছো কি করছো? তাহলে যান আপনি, মা আছে ভেতরে, আমি যাবো আর আসবো। যান যান, আগে না ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। মেয়েটার আদব কায়দা মাশাআল্লাহ। গরিব বলে তো আমার কোনো খবর দেওয়ার প্রয়োজন মনে করবে না। শুনলাম ছেলে বিয়ে করাবা, লোক মারফত খবর পাইয়া একটু কষ্ট পাইছি, তারপরেও সুইটে আসছি, পাত্রী আমি সঙ্গে নিয়ে আসছি। পাত্রীর রূপ গুণের শেষ নাই, পাক্কা রাজনীতি, শিক্ষিতা, আর রূপের তো তোমার হাতটা একটু দেখাও তো, এই কেমন কাঁচা রূপের রং। তোমার নাম কি মা? মুসলমান সায়রা বানু। ও, এটা চিনাস নাই? সালেহা বুবুর ছোট মায়। বোরকায় মুখ ঢাকা চিনবো কি করে? এই যে মা, ঘরের ভিতরে তোমাকে পর্দা করতে হবে না, বোরকাটা খুলে ফেলো। আরে সর্বনাশ, কি করছো? ও তো পর্দা নিছে, সূর্যেরও মুখ দেখায় না। ঘরের ভিতরে আর সূর্য আসবে কোত্থেকে? এখানে তো আমরাই শুধু। খোলো মা। আরে এত ব্যস্ত হইতেছ, সারা জীবনই তো দেখবো তোমার হাতে তুলে দেওয়ার জন্য তো রয়ে আছি, এত তারাকে। আরে ঠিক আছে, দেখি খোলো তো মা, দেখি। দেখি এই মেয়ে তো দেখি আরে তেরা বলো কেন? এটা হলো লক্ষ্মী তেরা। এই মেয়ে সংসারে থাকলে সংসারে আয় উন্নতি বাড়ে। মা বলো না, মানে আমি না ভূতের বইটা পড়ছিলাম, হঠাৎ করে দেখি কি এমনি সামনে এসে দাঁড়ালো, মনে হয় একটা ভূত সামনে এসে দাঁড়ালো। মা এই ভর সন্ধ্যাবেলা তোকে ভূতের বই পড়তে কে বলেছে? এই মেয়ে, বোরকাটা তো খোলো তো, পর্দা করবে যখন বাইরে যাবে, বুঝেছ? ও ভয় পাইছ? ভয় পাওয়ার কিছু নাই।